জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনে আলাদা কোনো সারপ্রাইজের প্রয়োজনই হয় না, কারণ তাদের বিশ্ববিদ্যালয় তাদেরকে সারা বছর ধরে বিভিন্নভাবে সারপ্রাইজ দিয়ে যায়। যেমন ধরো, ভালোবাসা দিবসের উপহার হিসাবে ফিলাপের ডেট থেকে শুরু করে পরীক্ষার রুটিন, এছাড়াও সারা বছরব্যাপী সারপ্রাইজ তো থাকছেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? এদিন কলেজে গিয়েছিলাম পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু মজার বিষয় কি জানো? 10টা থেকে পরীক্ষা ছিল আর জানতে পারি 10:30। 10টা থেকে পরীক্ষা ছিল, 10:30টায় জানতে পারছো জাস্ট পরীক্ষা। তো তোমার অনুভূতি কেমন বলো? খুবই ভালো, চিল করেছি, চিল চিল। মানে আমাদের পরীক্ষা ছিল সকাল 10টা থেকে, কিন্তু 10:30টার দিকে গ্রুপে নোটিশ দিয়ে বলা হয় যে আমাদের নাকি পরীক্ষা ছিল, যেটা আমাদের বিভাগের কোনো শিক্ষার্থীই জানে না। বিশেষ করে আমাদের বর্ষের তো আরোই না। মানে কি একটা অবস্থা বলো। এরপরে আমরা কলেজে আসি পরীক্ষা দিতে, আর পরীক্ষা শেষে ভাবলাম যে আসলে আমাদের 19-20 সেশনের মতো অবহেলিত জাতি আর একটাও নেই। মানে আমাদের সাথে কি না কি হয়ে যাচ্ছে, তারপরেও আমাদের অনার্স শেষ হওয়ার কোনো নাম নেই। করোনা আসলো, চলে গেল। হাসু আপাও দেশ ছেড়ে চলে গেল, তাও আমাদের অনার্স আমাদেরকে পিছন ছাড়ছে না। মানে এটা মেনে নেওয়ার মতন বলো? কিন্তু তারপরেও কি আর করার, মেনে নিয়েই তো জীবন চলছে। এরপর আমরা কলেজ বাসে উঠি, আর 6 বছরে এটা মনে হয় তৃতীয়বারের মতো আমার কলেজ বাসে ওঠা, কারণ আমি বাসের গন্ধ একদমই সহ্য করতে পারি না, প্লাস টাইমও মেলে না। তো শেষবারের মতন উঠলাম, কারণ একটু স্মৃতি রাখার জন্য আর কি, বন্ধুদের সাথে ওঠা এই বাসে। এরপরে বিকালে আবারও বের হয়েছিলাম, আর দেখছিলাম যে রিক্সাওয়ালা মামার শার্টের কালারের সাথে আমার ড্রেসের কালার একদমই ম্যাচিং হয়ে গেছে। তো রিক্সায় বসেই আমি স্নিগ্ধার জন্য অপেক্ষা করছিলাম, আর ও আসলে হচ্ছে আমরা একটা ড্রিঙ্কস খেতে যাই। তো এটার প্রাইস কিন্তু ছিল মাত্র 20 টাকা। এদিন সন্ধ্যার ফুল একটা ভিডিও তোমাদের সঙ্গে রিসেন্ট শেয়ার করব। তো এরপরে আমরা এই 20 টাকার চিকেন চাপগুলো খেয়েছিলাম, এটাও খুবই খুবই মজার ছিল। মানে 20 টাকায় যে এত মজার চাপ পাওয়া যাবে আমাদের কল্পনাতেও ছিল না। এরপরে ভেলপুরিও খাওয়া হয়েছিল, যেটার প্রাইস ছিল মাত্র 10 টাকা। তো এগুলো কিন্তু সবগুলোই খেয়েছিলাম আমরা মহিলা কলেজের সামনে থেকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।